আজ আমি নিয়ে আসছি মাত্র দুটি উপকরণে খুবই সুস্বাদু আর হেলদি একটা ঠান্ডা রেসিপি। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই প্রচণ্ড গরমে এরকম একটা ঠান্ডা রেসিপি পেলে প্রাণটা যেন একদম জুড়িয়েই যায়। এই ঠান্ডা রেসিপিটি বানানোর জন্য না দুধ লাগবে, না মাওয়া লাগবে, না আইসক্রিমের জিনিস লাগবে, কিছুই লাগবে না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আসুন তাহলে আমার রেসিপিটি দেখে নিই। আজ আমি নারকেল দিয়ে এই রেসিপিটাকে বানাবো। রেসিপিটা যে এত সুস্বাদু হয় আপনারা না খেলে, না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আমি একটা নারকেলের ওপরের অংশটাকে কুড়িয়ে নিয়েছি। ওপরের সাদা যে অংশটা থাকে ওই অংশটাকে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে উপর থেকে সাদা অংশটাকে টুকরো টুকরো করে বের করে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারবেন নারকেলটা। আমি উপর থেকে জাস্ট একটু সাদা অংশটাকে কুড়িয়ে নিয়েছি। নিচের অংশটার মধ্যে একটু কালো ভাব থাকে, তার জন্য রেসিপিটা ভালো হবে না। উপর থেকে সাদা অংশটাকেই নিতে হবে। একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, এই কাপ মেপেই কিন্তু আমি রেসিপিটাকে বানাবো। রেসিপি বানাতে হলে যদি সঠিক মাপ পরিমাপ হয় তাহলে রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রথমে নারকেলটা আমি মেপে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। ছোট ছোট রেসিপি পেতে হলে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমার পুরো 2.5 কাপ হয়েছে নারকেলটা। এখন সাথে আমি দিয়ে দেব 2 কাপ জল। নারকেল যতটা হবে তার থেকে জলটা একটু কম দিতে হবে, তাহলে এটা পেস্টটা ভালো হয়। 2.5 কাপ নারকেল দিলাম আর 2 কাপ জল দিলাম। এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেছে, একদম স্মুথ একটা পেস্ট হয়েছে। এরকম পেস্ট হলেই রেসিপিটাকে বানাতে সুবিধা হবে। আপনারা ইচ্ছা করলে নারকেলটা শিলনোড়াতে বেটে পরেও জল মিশাতে পারেন। আমি এখন নারকেলগুলোকে অল্প অল্প করে ছাঁকনির মধ্যে দেব আর দুধ বের করে নেব। এই কাজটা অবশ্য আপনারা কাপড় দিয়েও করতে পারেন, কাপড় দিয়ে করে চিপে দিলেও হবে। এটা ছাঁকনির মধ্যে অল্প অল্প করে দিব আর চেপে চেপে তারপর দুধটাকে বের করে নেব। এই নারকেলের দুধটা কিন্তু প্যাকেটের দুধের মতনই একদম ঘন হয়, তার জন্যই রেসিপিটা খেতে খুব ভালো হয়। সবগুলো নারকেল এইভাবে করে দুধ বের করে নিলাম। আমার প্রায় আধা লিটার দুধ হয়েছে এখানে। আর এই নারকেলগুলো আপনারা ইচ্ছা করলে রান্নার মধ্যেও ইউজ করতে পারেন বা শুকিয়ে ড্রাই নারকেলও বানাতে পারেন। এখন দুধের মধ্যে আমি স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে কম বেশি করে নিতে পারবেন। আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে লাগবে। চিনিটা দিয়ে 2 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য রেসিপিটা ভালো করে জমাট বাঁধবে। এখন কর্নফ্লাওয়ারটা কিন্তু ভালো করে মিশাতে লাগবে যাতে চাক্কা হয়ে না যায়, ওইভাবে করে ভালো করে ফেটিয়ে নিতে লাগবে। 3 মিনিটের মতো ভালো করে দুধটাকে ফেটিয়ে নিয়ে এখন আমি একটা বাটি নিয়েছি। আর বাটিটা সবসময় নিচটা যাতে সমান হয় ওরকম একটা বাটি নেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। বাটিটার মধ্যে সামান্য পরিমাণে বাটার মেখে নিলাম। আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারেন। বাটারটা চারিদিকে ভালো করে মেখে নিতে লাগবে। এই কাজটা কিন্তু আগেই করতে হবে। বাটার মেখে নিয়ে এখন আমি কড়াই বসিয়েছি আর দুধের মিশ্রণটা কড়াইতে দেওয়ার আগে ভালো করে নেড়ে নিতে লাগবে, কারণ এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, নিচে এটা বসে গেছে। তার জন্য ভালো করে নাড়িয়ে নিয়ে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম আর মিডিয়াম আঁচে রেখে এটাকে করতে হবে। কড়াইতে দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে লাগবে। যখন দেখবেন একটু ঘন হয়ে আসছে তখন হ্যান্ড উইক্স দিয়ে আস্তে আস্তে ফেটিয়ে দিতে লাগবে যাতে গাঢ় বেঁধে না যায়, ওই দিকে খেয়াল রাখতে হবে। খুব একটা বেশি সময় লাগে না এটা হতে, 3 থেকে 4 মিনিটের মধ্যেই এটা ঘন হয়ে যায়। অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন একদম ঘন হয়ে গেছে তখন নামিয়ে নেবেন। নামিয়ে কিন্তু গরম থাকা অবস্থাতেই বাটির মধ্যে ঢেলে দিতে লাগবে। ঢেলে তারপর সমান করে উপরটা সমান করে দিতে লাগবে যাতে চারিদিকে একদম সমান হয়ে যায়, তাহলে দেখতেও ভালো লাগবে।
যারা পুডিং বানাতে পারে না তারাও কিন্তু এই রেসিপিটাকে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর বাটিটার থেকে উঠতেও কোনো ঝামেলা হয় না, একটু ঠান্ডা হলেই কিন্তু উঠে যায় বাটির থেকে, ফ্রিজে রাখারও দরকার মনে হয় না। যেহেতু এখন গরমের সিজন তাই 1 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে রাখার পর বার করে আনলাম। দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে উপরটা। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে তারপর উল্টিয়ে দিলাম, একটু ট্যাপ করলেই সুন্দর করে বেরিয়ে আসে এটা। ওপর থেকে একটু ড্রাই নারকেল দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা ইচ্ছা করলে ড্রাই নারকেলের জায়গায় গুঁড়ো দুধও দিতে পারেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। এখন আমি পুডিংটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর একদম ভিতর থেকে সফট হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন, সবাই খুব সহজে এইভাবে বাড়িতে পুডিং বানিয়ে খেতে পারে। আজকের টিপস, নারকেল কোড়া অনেক দিন ভালো রাখতে হলে ডিপ ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন, অনেক দিন থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।